আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ক্যামেরার ভুল ত্রুটির কারণে প্রথম অংশটা দিতে পারলাম না, এই জন্য এখন আমি মাংসটা ভেজে ফেলেছি। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। এইভাবে লাল লাল করে মাংসটা ভাজতে হবে। আমার মাংস ভাজা হয়ে গিয়েছে। যে দুটো ডিম নিয়েছিলাম, এবার ডিমগুলো এই তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। মাংসটা আমি তুলে ফেলেছি। ডিমের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব। ডিমের ভিতরে লবণ দিয়ে দিলাম। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা নামিয়ে ফেলবো। আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। যে যেরকম তেল খায় সে সেরকম তেল দেবে। তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচা ঝাল পেঁয়াজ। কাঁচা ঝাল পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাঁচা ঝাল আমি দিয়েছি 6 থেকে 7টা কুচি কুচি করে। ঝালের পরিমাণ কমানো বাড়ানো যাবে, এখানে কোনো সমস্যা নেই। এখন আমার ভাজা ভাজা একটু হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে আমি একবারে পুরাবো না। এই মুহূর্তে আমি বাড়তি যে মশলাটা দেখিয়েছিলাম, 1 চামচ রসুন, অল্প একটু আদা আর হলদি, ওটা আমি দিয়ে এই মশলার ভিতরে আমি কষিয়ে নেব। আর এখানে সামান্য একটু পানি অ্যাড করব, একেবারে সামান্য, অল্প একটু, বেশি না। মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যাতে একটা কাঁচা মশলার একটা যে গন্ধ সেটা যেন না থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এটা লুডুস, এই মশলাটা একটু ভালো করে আমরা একটু কষিয়ে নেব তেলের পরে, লাল লাল করে। যে মশলাটা আমি দিলাম, আর তেল পরিমাণ মতো যে যতটুকু খায়, কেউ তেল কম খায়, কেউ বেশি খায়। আর যেহেতু এখানে যে লুডুসের ভিতরে একটা মশলা আছে, ওটা কিন্তু লবণযুক্ত মশলা, তো ওই জন্যে লবণের বাড়তি যে লবণটা, ওটা কিন্তু লুডুস যখন হয়ে যাবে লাস্টে চেক করতে হবে যে আমার লবণ ঠিক আছে কি না, তারপরে কিন্তু বাড়তি লবণটা দিতে হবে। এটা আমি আগেই বলে দিচ্ছি। এখন যে লুডুসের ভিতরে যে মশলাটা ছিল, ওটা আমি দিয়ে দেবো এই মশলার ভিতরে, যাতে এটা সম্পূর্ণ মিশে যায়। ওই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি যে লবণটা কিন্তু এখন দিলাম না, লবণটা আমি পরে চেক করব। যখন লুডুসটা নামাবো তখনই আমি চেক করবো। এই মুহূর্তে আমি দিয়ে দেবো এর ভিতরে লুডুসটা। লুডুসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এক চামচ সয়া সস, ওইটা আমি দিয়ে দিলাম। সসটা ওটাও আমি দিয়ে দেবো। 1 চামচ আমি নিয়েছিলাম, ওটাও আমি দিয়ে দেবো। কেউ ইচ্ছা করলে কিন্তু টমেটো সস আরও বাড়াতে পারে, বা কাঁচা পাকা টমেটো যেটা আছে সেটাও ব্যবহার করতে পারে যদি থাকে। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো যে ডিমটা, আর যে হলো মাংসটা আমি ভেজে নিয়েছিলাম, ওটা উপকরণ আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিব। তো আমার কমপ্লিট। এই মুহূর্তে আমার কী করতে হবে, এই মুহূর্তে যে আমি বাড়তি লবণ কিন্তু আমি দিইনি। তো এখন আমি খেয়ে দেখলাম যে লবণ আমার একটু পরিমাণ লাগবে। লবণ আগে দিলে লবণ কম বেশি হবে। এখন আমি লবণটা দিয়ে দিলাম। যেহেতু লবণের মতোই একটা মশলা আর কি, টেস্টিং সল্ট, ওর মধ্যে যাবতীয় সব মশলাই থাকে লুডুসের প্যাকেটে। তো একটু লবণ কম হয়েছিল, তো আমি এই মুহূর্তে লবণটা দিয়ে দিলাম। এখন আমি লুডুসটা নামিয়ে ফেলবো, যেহেতু আমার কমপ্লিট রান্নাটা। রেসিপি আমার তৈরি হয়ে গিয়েছে, লুডুস রান্না। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কেমন লাগলো লুডুস রান্না। আর অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এটা কত টেস্টি আর হেলদি। এটা ইফতারির জন্যে একেবারে খুব সুস্বাদু। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি ক্ষীরাটা আমি ডিজাইন করে কেটে নিয়েছি। আর এই ডিজাইনটা আমি কিভাবে কাটছি যদি আপনারা জানতে চান, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি দেখিয়ে দেবো এই ডিজাইনটা। সামনে আমার আরও রেসিপি থাকবে সালাদের, তো তার ভিতরেও আমি দেখিয়ে দিতে পারি সম্ভবত। তো যাই হোক, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তো চেষ্টা করবেন পুরো ভিডিও দেখার। আর যারা ভিডিও পুরো দেখতে পারবেন না, তারা 3 থেকে 4 মিনিট ভিডিও দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন। আর ভিডিও আর বাড়াবো না। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, আমাকে সাপোর্ট করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা, কিন্তু তারপরেও দিলে ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।